ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। আমার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন। যারা আমার ব্লগ ফলো করে থাকেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার 7,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এবং ভিউয়ার্সও অনেক আগের থেকে অনেক বেড়ে গেছে। এবং যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। এইভাবেই আমার সাথে থাকুন। তো আজকের ব্লগটা দেখতে থাকুন। আমরা কলকাতা থেকে আর্লি মর্নিং বেরিয়েছি এখানে পুরুলিয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তো অবশ্যই দেখাবো। মধ্যেখানে একটু টি ব্রেক চলছে, তো এখান থেকে তারপরে ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা হব। ব্রেকফাস্ট আমরা অন্য জায়গায় করেছি, এখানে পাওয়া যায়নি ঠিকঠাক। তো এখানে চা খেয়ে এই সামনে আর একটু এগিয়ে গিয়ে বিষ্ণুপুরের আগে এটা পড়বে, পুরুলিয়া যেতে সবুজ দ্বীপ হোটেল রেস্টুরেন্ট বলে নাম, ডান দিকে পড়বে। জায়গাটা খুব সুন্দর, বাচ্চা নিয়ে গেলেও তো আরও ভালো লাগবে, বাচ্চারা খেলাধুলোও করতে পারবে। ওইটুকু টাইম, যেটুকু টাইম আপনি থাকবেন এনজয় করতে পারবেন। প্লাস গাছপালা, পাশে ধান ক্ষেত, জমি, আরও সমস্ত চারিদিকটা সবুজ একদম। বা যারা নেচার ভালোবাসেন, যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য একদম খুব সুন্দর, ভালো লাগবে। আমরা এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম কচুরি ছিল, চানা ছিল, তার সাথে ছিল খেজুরের গুড়ের রসগোল্লা, পরোটা ছিল এবং তার সাথে সবশেষে ছিল চা, কফি। খুবই এনজয় করেছি এবং সবথেকে হচ্ছে এখানকার খাওয়ার কোয়ালিটি খুব ভালো এবং বাড়ির মতো পুরো টেস্ট। এবং খেজুরের গুড়ের যে রসগোল্লাটা আমরা ওখানে খেয়েছি ওটা ওদের ওখানকারই নিজস্ব বানানো, প্লাস সব কিছু খুব যত্ন করে দিয়েছিল এবং গরম ছিল। এবং আমরা এটা দিয়েছিলাম জানুয়ারির শেষের দিকে, যার জন্য হালকা ঠান্ডা ছিল। ব্রেকফাস্টের পর আবার আমরা রওনা হলাম পুরুলিয়ার উদ্দেশ্যে, কারণ এই ব্রেকটা নিতেই হবে। যে ড্রাইভ করবে এখানে দেখতেই পাচ্ছেন আমার দেওর আছে সাথে, শঙ্কু, তো ও নিজেই ড্রাইভ করছে। সাথে আছে তার ওয়াইফ এবং মেয়ে এবং আমি এবং তার দাদা। তো আমরা যাচ্ছি, তো তার জন্য ব্রেকটা তো অবশ্যই দরকার। তার সাথে তো খিদে তো পেয়েই যায়, আর বাঙালিদের তো খাওয়া তো রয়েইছে। তো চা প্লাস ব্রেকফাস্ট করে আমরা আবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। যাওয়ার সময় জয়পুর জঙ্গল পড়বে, চারিদিকে দুটো সাইডে জঙ্গল, রাস্তা খুব ভালো। যারা ড্রাইভ করতে ভালোবাসেন বা বাইক রাইডার যারা আছেন, বাইকে ট্রাভেল করেন বা বাইকে ঘুরতে যেতে ভালোবাসেন, তাদের জন্য আমি অবশ্যই করে এটাকে বলবো আপনারা একবার যেতে পারেন। তবে হ্যাঁ, একা গেলে কখনোই ভালো লাগবে না, গ্রুপে গেলে ভালো লাগবে, বা ফ্যামিলি নিয়ে যেতেই পারেন সব সময়, তো খুব এনজয় হবে। আমাদের প্রায় লেগেছিল 7 থেকে 8 ঘন্টা মতো, যে আরও বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, যার জন্য পৌঁছাতে খুবই লেট হয়ে গিয়েছিল, প্রায় 3টে বেজে গিয়েছিল। এটা আমরা জয়পুর ফরেস্ট ক্রস করছি, তো এটা দেখতে থাকুন, খুব সুন্দর। এখানে যদি কেউ ছবি তুলতে চায় ছবি তুলতে পারেন গাড়ি থেকে নেমে। পুরুলিয়ার পুরো রাস্তাটাই খুব সুন্দর। আমরা এবার পুরুলিয়া ঢুকছি। আমরা যাব বাঘমুন্ডির মাথা ফরেস্ট রিসর্ট। এই যে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। হাসি থেকে বুঝতেই পাচ্ছেন জার্নিটা কোনো গায়েই লাগে না, যেহেতু ঘুরতে এসছি। তো যাই হোক, এই মাথা ফরেস্ট রিসর্ট বলে রাখি পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে অবস্থিত এই রিসর্ট। এবার চলে এসেছি রুম ট্যুরে। একদম কীরকম রুমটা ছিল, কি কি ছিল, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আশা করি ভালো লাগবে। দারুণ সুন্দর বেড, সাথে একটা ওয়ার্ড্রব আছে, সেটা বেশ বড়, অনেক স্পেসিয়াস।
এখানে একটা কথা বলে রাখি, রুম সার্ভিস খুব ভালো ছিল এবং খুবই ক্লিন, এবং সব সময় যেটা যেভাবে আমরা চেয়েছি বা বলেছি সেটা আমরা এই রিসর্ট থেকে পেয়েছি। একদম পাহাড়ের কোলে অবস্থিত। আমি পরে আপনাদের সাথে একদম পাহাড়ের কোলে আমি শেয়ার করছি। এখন জাস্ট এই হোটেলের রুমের জানলা থেকে আমি জাস্ট দেখাচ্ছি। আমি ভিলেজটার নাম ভিউটা দেখালাম। এটা হচ্ছে মাথা ভিলেজ রিসর্ট, ফরেস্ট, মানে যেদিকেই খুলবো সেদিকেই পাহাড়। সুন্দর, নিচটা দেখো একটা গ্রাউন্ড আছে, কি সুন্দর, দারুণ। এখানে একটা সুন্দর আয়না আছে, নিজেকে রেডি করতে পারবে। এখানে আমি ভিডিও করছিলাম এবং আমার ভাইয়ের বউ পাপিয়া আপনাদের সাথে ভয়েস দিচ্ছে, বলছে কীরকম কী রুম ছিল, ফেসিলিটি ছিল সেটা আপনাদেরকে জানাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন, আর মধ্যে এখানে খুদেটাকে দেখছেন মেহুল, অনেকেই চেনেন একে, আমাকে অনেক টুরি দেখেছেন একে আগে, যারা দেখেন আমার ব্লগ বা রেসিপি রান্না বান্না যে সমস্ত জিনিস আমি শেয়ার করে থাকি, তো তার মধ্যে একে মাঝে মধ্যেই আপনারা দেখতে পাবেন। রয়েছে যেখানে সব সকালবেলা যদি অ্যাটলিস্ট অর্ডার করে চা না পাওয়া যায়, তৎক্ষণাৎ এখানটায় চা তৈরি করে খাওয়া যাবে। সুন্দর একটা সেটআপ, একটা টিভি রয়েছে তার সাথে ছোট্ট করে। আর আমরা যখনই আসি টিভি দেখার আর সুযোগ হয় না, আমরা ঘুরতে ঘুরতে এতটা ব্যস্ত থাকি নিজেদের মধ্যে মজা করতে। দুটো রুম বুক আছে আমাদের দুটো রুম বুক আছে, 210 আর 211, একই রুম, একই সেম রুম। মেমু খুব আপসেট, তার মেজাজ এখন একটু গরম হয়ে আছে, দেখিয়ে বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আছে এবং পাশে যিনি দাঁড়িয়ে আছেন আশরাফ ভাই, ওখানে মাথা ফরেস্ট রিসর্টই, উনি ওখানেই থাকেন। আমরা যখন বুকিং করেছিলাম বা সব কিছু রিসর্টের ব্যাপারে একটু উনি বলে দেবেন, সেটা আপনারা শুনে নিন, তারপরে তো আমি বাকিটা আছি বলে দেবো। বাংলো আছে, এক্সিকিউটিভ আছে, ডিলাক্স আছে, সুইট রুম আছে। এখানে টেন্ট আছে আপনার 9টা টেন্ট আছে, আচ্ছা আছে 15টা বাংলো আছে। আচ্ছা, বাংলো রুম আপনাদের ভিউ আছে, হচ্ছে আমাদের বাংলো। এখানে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউ, এই যে পাহাড় আছে, যে মাথাগুড়ি পাহাড়, এই পাহাড়টা ভালো সুন্দর নেচার, চারিদিকে সবুজ দেখতে পাচ্ছেন। আর বুকিং করলে মোটামুটি মানে বাংলো আর টেন্টের জন্য মানে কতদিন আগে করলে পাওয়া যাবে? মোটামুটি 1 মাস, কারণ আমরা পাইনি এবারে। হ্যাঁ, সিজনে ভিড় থাকে, এই নাহলে মোটামুটি 1 মাস আগে থেকে করলে আপনি পেয়ে যাবেন। ওকে, আমাদের তো স্পেস তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সে তো খুবই ভালো, সে তো আমি বলেও দেবো সব কিছু। হ্যাঁ, এখানেই আমরা আছি। এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ রুম আছে, ডিলাক্স আছে, সুইট আছে, এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। আমাদের ফেসিলিটি মোটামুটি ভালোই দেওয়া হয়, সার্ভিস তো খুবই ভালো। থ্যাংক ইউ। চলুন এবার আমরা ঘুরে দেখতে থাকবো মাথা ফরেস্ট রিসর্ট, পুরো আশেপাশে কি জায়গা আছে সব কিছুই আমি পুরো রিসর্টটা আপনাদের সাথে ঘুরে দেখাবো। কেউ যদি রেলপথে আসতে চান তাহলে চক্রধরপুর এক্সপ্রেসে চেপে সকাল সকাল পৌঁছে যাবেন বরাভূম স্টেশনে। বরাভূম থেকে 20 কিলোমিটার দূরে হচ্ছে এই মাথা ফরেস্ট রিসর্ট। দুদিনের এই ছুটি কাটানোর জন্য সেরা রিসর্টটা, সত্যিই মানে সুন্দর বলতে কি বলবো, না এলে বুঝতেই পারবেন না কেন সেরা বলছি। সেটা একবার গুগলে গিয়ে সার্চ করলেই বুঝতে পারবেন, সেখানকার রেটিং দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। এখন আবার মাথা ফরেস্ট রিসর্টে আসা যাক। চলুন আমরা দেখতে থাকি, পুরো রিসর্টটাকে ঘুরে দেখতে থাকি। এটা হচ্ছে রিসেপশন। এখানে রয়েছে খানদশেক প্রায় এসি টেন্ট, আর তার সাথে রয়েছে একটা বিল্ডিং, সেখানে ডিলাক্স রুম রয়েছে। দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল, এটা একটা সাইড রয়েছে, আর একটা অন্য সাইডে অন্য কিছু আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর করে সাজানো এই রিসর্টটি।
সামনেই দেখতে পাচ্ছেন মাথাবুরু পাহাড় এবং সুন্দর একটা লন সাজানো গোছানো, বাচ্চারা খুব এনজয় করতে পারবে যারা বাচ্চারা নিয়ে আসবেন অবশ্যই। এদিকে রয়েছে সুইমিং পুল, সুন্দর করে সাজানো রয়েছে এবং ওয়েল মেনটেন। এখানে একটা কথা বলে রাখি, যখন অন সিজন থাকে একরকম রেট চলে রুম ভাড়া, আবার যখন অফ সিজন চলে সেখানে তো সেই সময় একরকম রেট থাকে। তো এখানে টেন্টের ভাড়া একরকম থাকে এবং ডিলাক্স যে রুমগুলো আছে তার ভাড়া আর একরকম। তো সেটা আপনাদের ফোন করে জেনে নিতে হবে এবং ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো আপনারা যখন আসবেন তার সেই সময় ফোন করে জেনে নেবেন। এই টেন্টগুলো ভাড়া ছিল পার ডে 10,000 করে ভাড়া। ওয়েল মেনটেন্ড, সেটা ভালো করেই দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে রিসেপশন, আমরা এখানে নিজেরাই বুক করেছিলাম। এখানে কেউ যদি স্পা করতে চান বা বডি ম্যাসেজ, ফুড ম্যাসেজ, এটা ছেলেদের এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রেই এটা এখানে পেয়ে যাবেন। এগুলো রয়েছে বসার জন্য রিসেপশনে। যা আছে কি কি আছে? হ্যাঁ, হালকা, বেশি রিচ না। সুন্দর একটা লন আমরা এখানে পেয়েছিলাম। সন্ধ্যেবেলায় একটু হালকা টিফিন করে নিয়ে আমরা এখানে টাইম পাস করছিলাম এবং এখানে সন্ধ্যেবেলায় আপনার এখানে ছৌ নাচের ব্যবস্থা থাকে, সেটার সাথে আমাদের খাওয়া দাওয়া এগুলো তো ছিলই। এই পাশে দেখুন লাইটিংগুলো সুন্দর লাগছে, রাতের যে সব আলো সব জ্বলে গেছে এবং সামনেই পাহাড় দেখতে পাচ্ছেন। তোরটা তো ভালো আছে, আমি এমনি ক্যাজুয়ালি তুলে দেখলাম, ভালো আছে। চিকেন ছোট্ট মেহুল আমাদের মোমো খেতে ব্যস্ত, চিপস খেতে ব্যস্ত, ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সাথে খাচ্ছে। মেহুল তুমি কি খাচ্ছ? ফ্রেঞ্চ ফ্রাইজ। অনুষ্ঠান আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম কারণ অনেকটা বড় হয়ে যেত। এটা আমাদের খুব সুন্দর লেগেছে, একটা উৎসবের মতো
আজকে আপাতত ডিনার পর্যন্তই থাকবে। নেক্সট ডেতে আমি পার্ট 2টা নিয়ে চলে আসবো, কোথায় গেছি, কীভাবে সাইট সিন করেছি সেগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।